হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব তার প্রথমে আমরা শুরু করব অ্যাফার্মেশন দিয়ে। অ্যাফার্মেশন মানে কি? এটা যদি আমরা হই, আমাদের ব্রেন হচ্ছে এটা। তো আমরা ব্রেনকে যা বলবো ব্রেন সেটা শোনে, কারণ ব্রেন একটা মেশিন। ব্রেনের মধ্যে কোনো বিশাল কিছু সেন্সেশন নেই, সেন্সেশন আমাদের মধ্যে আছে। ব্রেনকে যা বলবো ব্রেন সেটা শুনবে। আমরা কি বলবো? আই ট্রাস্ট মাইসেলফ। তোরা নিজেদেরকে বলবি আই ট্রাস্ট মাইসেলফ। আমি যেগুলো ভালো করে দেখি, অবজার্ভ করি, যেগুলো ভালো করে শুনি, সমস্ত কিছু সঠিক করার পর যে ফলটা আসে সেটাও সফলভাবে পাওয়া যায়। সো এটা বলবো আই ট্রাস্ট মাই সেলফ। আবার বল আই ট্রাস্ট মাই ব্রেন। আবার বল আই ট্রাস্ট মাই সেলফ। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা আগের দিন রেশনাল নাম্বার নিয়ে কথা বলেছিলাম, মূলত সংখ্যা নিয়ে কথা বলেছিলাম, যে ওদেরকে ওদেরকে পি বাই কিউ ফর্মে রাখতে হয়। কিউটা জিরো হওয়া চলবে না, আর ভেঙে ফেলতে হবে। অর্থাৎ ধর লিখলাম 4/6, এটা কি মূলত সংখ্যা? না, স্পেসিফিক্যালি নয়, বিকজ এটাকে কাটাকুটি করা যাবে, এটাকে কম ফর্মে, রিডিউসড ফর্ম, আরো ছোট বানানো যাবে। 2 2 4, 2 3 6 ইকুয়ালস টু 2/3। এটা একটা মূলত সংখ্যা। এটা পরস্পর মৌলিক। কি বললাম? এরা পরস্পর মৌলিক, আর ভাঙা যাবে না। পরস্পর মৌলিক প্রাইম নাম্বার। ওকে, পারফেক্ট। আচ্ছা, এগুলো দেখিয়েছিলাম যে নাম্বার লাইনে কিভাবে প্লট করতে হয়। যে ধর 0 আছে, 1 আছে, 2 আছে। আমি প্লট করতে চাই ধর 1.5। কোথায় লিখবো? 1 যাব, 0 থেকে 1 গেলাম, 1 এর পর 0.5 মানে আর হাফ যাব, এখানে 1.5। 1.5 দেখতে দেখতে কিরকম? 1/1/2 মানে হচ্ছে 3/2। এটা হচ্ছে 3/2। ওকে, এভাবে রিপ্রেজেন্ট করতে দিতে পারে। যে কোনো একটা ভগ্নাংশ দিল, যে কোনো একটা ফ্র্যাকশন দিল, তোদেরকে নাম্বার লাইনে প্লট করতে হবে। সো যদি ধর দিই 4/6, 5/6, আগে দেখতে হবে আছে কোথায়, এরা আছে কোথায়। 4/6 মানে একের থেকে ছোট, অর্থাৎ 0 আর 1 এর মাঝে থাকবে। 4/6 যদি এখানে হয়, 5/6 এখানে হবে, তারপরেই হবে। এভাবে প্লটিং করতে হবে। ওকে ওকে, ফোর বাই সিক্স, 5/6 হয়ে গেল। আচ্ছা, এরপর একটা কোশ্চেন দেখ। 3 রকমের কোশ্চেন হয়। এক হচ্ছে এভাবে বলে দেবে ফ্র্যাকশনগুলো, ভগ্নাংশগুলো তোদেরকে প্লট করতে হবে। বলে দিল 5/6, 7/6 এরকম। এবার যেটা এগুলি বোঝালাম, আরেক রকমের কোশ্চেন হয়, দেখায় কোশ্চেনটা। ধর বলল 9/4, 17/8, 5/2, 11/4 একসাথে প্লট করতে। তো অবাক বলি, স্যার এটা না হলে 5/6, 7/6 একের থেকে ছোট, 5 এর পরেই 7, 6, তারপর 7 এরকম ভাবে হয়ে যায়। হালাকি 7/6টা ভালো করে যদি লক্ষ্য করি, সেটা একের থেকে বড়, বিকজ নিচের থেকে ওপরটা বড় হয়ে গেছে। 7/6 কে বড়? ওপরটা বড় না, একের থেকে বড়। তাহলে 5/6টা একের থেকে ছোট। এখানে যদি লিখি 6/6 হলে কি হতো? 6 কেটে দিত, 1 হয়ে যেত। এটা 1, 0 1, 1 এর থেকে একটু বড়, 7/6। বোঝা গেল? এইটা কিভাবে করবো স্যার? ইটস ভেরি টাফ। এটা কিভাবে করব? সরি, এটা কিভাবে করব? এটা করার জন্য দেখ, ভালো করে যদি লক্ষ্য করিস, এরকম এরকম যদি থাকতো 5/6, 7/6, 8/6, 9/6, প্লট করতে কোনো অসুবিধা নেই, পর 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 বসিয়ে গেলেই হলো। কেন? কারণ নিচেরটা সেম, 6 6 6 6 বলে পর 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 বসিয়ে গেলেই হলো। একটা বার করে নিলাম, 5/6 মানে একের থেকে ছোট, ওখান থেকে শুরু করলাম। 6/6 মানে 1 হয়ে গেল, তারপর 7/6, 8/6, এভাবে। এটা কি করে করবো স্যার? এখানে 4, এখানে 8, এখানে 2, এখানে 4। কনফিউজড? কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে হরগুলোকে, ডিনোমিনেটর গুলোকে এক করে নাও। অর্থাৎ 4, 8, 2, 4 এদের এলসিএম বা লসাগু করে নিতে হবে। 4, 2, 4 into 2 that is 8,
এটা হচ্ছে লসাগু। তাহলে যেটা এলসিএম বেরোলো সেটা হচ্ছে 8। এবার যে ইয়েগুলো ছিল তোর কাছে 9/4, এটাকে নিচেরটা 8 বানাতে গেলে কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ইকুয়ালস টু আমি লিখতে পারি নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম 8 হলো, ওপরটাকেও 2 দিয়ে গুণ করলাম 18 হলো, একটা হলো। সেকেন্ডে ছিল দেখ 17/8, 17/8 ইকুয়ালস টু আমি লিখতে পারি 17/8, কারণ বদলানোর প্রয়োজন নেই, কারণ নিচেরটা 8 অলরেডি আছে। তারপরে ছিল 5/2, 11/4, 5/2 এটাকে 8 বানানোর জন্য 4 দিয়ে গুণ করতে হবে, করলাম, ওপরটাকে 4 দিয়ে গুণ করব 20 হবে। আরেকটা ছিল হচ্ছে 11/4, 11/4 কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব 8 হবে, ওপরটাকে 2 দিয়ে গুণ করব 8 হবে। দেখ এরপর কি কেলো 22/8, 18/8, 17/8, 20/8। তাহলে কে আগে প্রথমে আসবে, প্রথমে এটা আসবে, এটা a 17, 18, 20, তারপরে 22। এবার দেখতে হবে কোথায় আছে। ভালো করে যদি দেখিস, যদি 16 হতো 16/8, তাহলে 2 হয়ে যেত। তার মানে কি 0, 1, 2, 2 এ হচ্ছে 16/8, তাহলে 17/8 তার একটু পরে হবে, 18/8 তার একটু পরে হবে, 19 তো নেই, 20/8 এখানে হবে, এটা a, এটা b, এটা c, আর 22/8 হবে এখানে। যদি 3 হয়, 3 এর জন্য কি করতে হবে, 24/8 যদি হতো তাহলে 3 হতো, এটা 22 তে থেমে গেছে, তাহলে এখানে 3। বোঝা গেল পুরো ব্যাপারটা? না বললে না, যদি বুঝতে পারিস তা আইদার আগের লাইভ ক্লাস মিস করেছিস, মিস করলে আমাকে সেটাও জানাস, কারণ ওগুলো রেকর্ড করা আছে, অথবা আগের এরকম কোনো সেশন দেখিসনি, তো ওগুলো সব রেকর্ড করা আছে, তাও যদি কোনো অসুবিধা হয় তো দেখেছিস আর তাও অসুবিধা হচ্ছে জানাস। এটার উপর কিছু কোশ্চেন্স দিচ্ছি, প্লট করবি। তাহলে প্লট দ্য রেশনাল নাম্বার ইন নাম্বার লাইন। কি কি, 5/7, ওকে, এটা কোশ্চেন 1। কোশ্চেন নাম্বার 2, এটা, ওকে, এটা হচ্ছে তোদের দুটো কাজ, লিখে ফটো তুলে পাঠাতে হবে। টাটা, আজকের মতো এখানে, এটাই তোদের আজকে টাস্ক।